করিডোরে তীব্র অন্ধকার, চারদিকে গাঢ় কুয়াশা, এমন কুয়াশা যেন বিগত অনেক শীতকাল জুড়েই পড়েনি। গোটা বিল্ডিংয়ে শুধু আমি আর রিমন, আর কেউ নেই। শীতের ছুটিতে ক্যাম্পাসের সবাই একে একে হল ছেড়েছে। আমাদের যাওয়ার কথা ছিল আজ, কিন্তু কোনো এক দৈব কারণে আমাদের আজ যাওয়া হয়নি। কাল সকালে আমরা যাব। করিডোরে ওটা কি ছায়ামূর্তি মনে হয়? আমার দিকেই তো আসছে। কি করব এখন আমি? শুনছেন সব সময় ভূত স্টেল অফ তুর্য, সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। ইউটিউবে নতুন শুনে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর ফেসবুকে শুনলে ফলো করে দিন। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstalofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। আপনারা ঘটনা পাঠাচ্ছেন, আপনাদের ঘটনা আমরা শোনাচ্ছি, আপনাদেরই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো একে একে শোনাবো। তাই যারা ঘটনা পাঠিয়েছেন তারা দয়া করে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন। খুব দ্রুতই আপনার ঘটনাটি আমাদের পডকাস্টে আপনি শুনতে পাবেন। চলে যাচ্ছি আজকের ঘটনায়। করিডোরে কে? জিন নাকি অন্য কিছু? ওয়েলকাম এপিসোড 63। আজ 63তম এপিসোডে আপনি শুনছেন করিডোরে কে, জিন নাকি অন্য কিছু। সাল 2019, তীব্র শীত পড়েছে। হলের কেউই আর শীতের ছুটিতে নেই বললেই চলে। প্রায় সবাই হল ছেড়ে চলে গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক দৈব কারণে রিমন আর আমি এখনো যাইনি, রয়ে গেছি হলে। কিন্তু আমরা চলে যাব, আগামীকাল সকালেই চলে যাব। কিন্তু এই রাতটিতে আমাদের সাথে যা ঘটেছিল তা ছিল নিতান্তই করুণ এবং নিষ্ঠুর আর ভয়ের। বলছি সেই ঘটনা। আমি সোলাইমান আর আমার বন্ধু রিমন। নাম উল্লেখ করতে চাচ্ছি না। বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি। আমরা সেখানকারই এক হলে অবস্থান করি। বললে ভুল হবে না, আমাদের ক্যাম্পাসে ম্যানগ্রোভ ফরেস্টের মতোই বন জঙ্গলে ঘেরা। হয়তো আপনি অনুমান করতে পারছেন আমরা কোন ক্যাম্পাসে পড়াশোনা করি। যাই হোক, 2019 সালের সেই ডিসেম্বর, শীতকালীন ছুটি। সেই সময়, সেই রাত তখন 8টা বাজে। হলের ডাইনিং থেকে খাবার খেয়ে আসার পর আমি 3 তলা থেকে 2 তলায় রিমনের কাছে যাচ্ছিলাম, ওকে বলতে যাতে আজ রাতটা আমরা একসাথেই থাকি। আর তারপর সকালে তো চলেই যাব, কি দরকার 2 তলাতে একজন 3 তলাতে একজন থাকার। দুজনে একসাথে থাকি, রাত ভরে না হয় কিছু কার্ডও খেলা যাবে আর সময়ও কাটানো যাবে। এটি বলার জন্যেই আমি রিমনের কাছে যাচ্ছিলাম। রাত তখন বেশি নয়, খুব বেশি হলেও 9:30 বাজবে। আমি 3 তলা থেকে নেমে 2 তলায় আসলাম। করিডোরটা অন্ধকার থাকার কথা ছিল না, কিন্তু অন্ধকার। চারদিকে তীব্র কুয়াশা। মনে হচ্ছে না রাত 9টা, মনে হচ্ছে রাত বোধহয় গভীর 2টো 3টে বা তার থেকেও বেশি বাজে। আমি অন্ধকারে হাঁটতে লাগলাম। আমি ফোন আনতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো
এই কুয়াশা ভেদ করে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। সে যেন আমারই মতো উচ্চতার, আমারই মতো শারীরিক গড়ন, কিন্তু তার পরনে মনে হলো আলখেল্লার মতো কোনো একটা কিছু হাওয়ায় ভেসে এসে চলে আসছে। অন্ধকারের মধ্যেও আমি যেন তার উপস্থিতি, তার চেহারা, তার অবয়ব, তার আকৃতি স্পষ্ট বুঝতে পারছিলাম। বলে রাখা ভালো, আমার পরনে ছিল জিন্সের প্যান্ট এবং গায়ে ছিল হুডি, এবং এত ঠান্ডার কারণে আমার মাথায় হুডির হুড মানে টুপিটাও ওঠানো ছিল। আমার হাতগুলো ছিল পকেটের মধ্যে। আমি খুবই অবাক হয়ে থমকে দাঁড়াই। আমি কি দেখছি? আমি কি ভুল কিছু দেখছি? এমন সময় একেবারে আমার সামনে এসে সেই অভয়ব দাঁড়ালো। আমি তার চেহারা বুঝতে পারিনি, কিন্তু তার উপস্থিতি, তার শরীরের ঠান্ডা, এমনিতেই চারিদিকে ঠান্ডা, আর ঠিক সেই মুহূর্তটাতে মনে হয়েছিল আমার সামনে বোধহয় -30°C তাপমাত্রার মতো হবে। আমি বরফের মতো জমে গিয়েছিলাম কয়েক মুহূর্তের মধ্যে। আমি রিমনের নাম ধরে চেঁচিয়ে উঠি এবং রিমন তার রুম থেকে বেরিয়ে আসে। তারপর রিমনকে সবকিছু খুলে বলি। আমি শুরুতেই উল্লেখ করেছিলাম ঘটনাটি অনেক নিষ্ঠুর এবং নির্মম। আমি যতটুকু বললাম, এখানে শুধু ভয় ছিল, নিষ্ঠুরতা বা নির্মমতার কোনো কিছু ছিল না। ঘটনার শুরু এর পর থেকেই। আমরা ঠিক করলাম একসাথে থাকবো। আমার আর 3 তলাতে যাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু যেহেতু আমার ফোন এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল, তাই 3 তলাতে গেলাম। আর 2 তলাতে যেহেতু দেখেছি, তাই রিমনও চাইছিল না 2 তলাতে রাতে থাকতে। তাই দুজনে মিলে একবারে 3 তলাতে পৌঁছে গেলাম, ওর রুমটাতে লক করে। বেশ ভয় পেয়েছিলাম, মানতেই হবে। একবার ভেবেছিলাম না হয় আজ এই হলে নাইবা থাকি, পাশের অন্য কোনো হলে কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ যদি থাকে, কোনো জুনিয়র বা সিনিয়র, তার সাথে না হয় শেয়ার করে থাকবো আজ। কিন্তু কি মনে হলো, এত শীত কুয়াশার ভেতর বাইরে পা মারাতে, সত্যি বলতে ভয় পাওয়ার কারণে নড়তে ইচ্ছে করছিল না। ভয়ে ভয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। রাত তখন কত হবে, 2-2:30। হঠাৎ তীব্র হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে একেবারে আমাদের দরজার সামনে কোনো পুরুষ লোক একেবারে অট্ট হাসিতে মেতে উঠেছে। আমি খুবই অবাক হলাম। গোটা বিল্ডিংয়ে তো আমি আর রিমন ছাড়া আর কেউ নেই, তাহলে হাসছে কে? বাইরে থেকে এলোই বা কে? কারোর তো আসার কথা নয়। দরজা খুলতে চেয়েও খুললাম না। খানিকক্ষণ বাদে তীব্র কান্নার আওয়াজ আসছিল। এবার রিমন বলল কেউ কোনো বিপদে পড়তে পারে, আমাদের খুলে দেখা দরকার। আমরা একসাথে দরজা খুললাম, আর আমরা দেখলাম আমাদের ডাইনিং এর বয়, যার বয়স খুব বেশি হলেও 14 থেকে 15, যারও এই শীতকালের ছুটিতে আমাদের চলে যাওয়ার পর ডাইনিং বন্ধ হয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়াতে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। ওর ডেড বডিটা ওখানে পড়ে আছে। কি করে বুঝলাম ডেড বডি? কারণ তার গলা থেকে একেবারে ফিনকি দিয়ে নয়, স্রোতের মতো করে রক্ত ভেসে যাচ্ছে। আমরা দুজনে দেখে আতকে উঠলাম, এবং আমি বোঝাতে পারবো না, আমি লিখে প্রকাশ করতে পারবো না। এতটা ভয়, আমরা নির্বাক হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমরা ছুটে যাই নিচের মতি মামাকে আমরা জানাই, ডাইনিং এর আমরা হলের অথরিটিকে জানাই। সকলে ছুটে আসে। সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। ঘন কুয়াশার কারণে খুব স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে দেখা যায় আমাদের ওয়ার্ড বয় যে মারা গেছে, সে রাত 12টা 12:30টার দিকে সিঁড়ি বেয়ে 3 তলাতে উঠছে। আর তারপর তার তীব্র চিৎকারের শব্দটি অবশ্য আমরা শুনেছিলাম, সিসিটিভিতে কোনো শব্দ শোনা যায়নি, শুধু তাকে অস্পষ্টভাবে দেখা গিয়েছে। এবং এটি দেখা গিয়েছে সে কোনো অদৃশ্য কোনো কিছুর সাথে ধস্তাধস্তি করছে। তারপর
দেখা যায় আমরা দরজা খুললাম এবং আমাদের রুমের আলো করিডোরে এসে পড়লো। এর বেশি কোনো কিছুই সিসিটিভির ক্যামেরাতে ফুটে ওঠেনি। শুধু এতটুকু স্পষ্ট হয়েছে যে আমরা রুমেই ছিলাম, আমরা তাকে খুন করিনি, উল্টে আমরাই না ফেঁসে যেতাম। কিন্তু ঠিক কিভাবে ও খুন হলো তা আজও পরিষ্কার নয়। ও ঠিক এত রাতে কেনই বা 3 তলাতে এলো সেটিও আজও আমাদের কাছে পরিষ্কার নয়। ঘটনাটি ছিল প্রচণ্ড নির্মম এবং নিষ্ঠুর। করিডোরে কে, জিন নাকি অন্য কিছু, আমরা আজও জানি না। এটি ছিল ঘটনা। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো পডকাস্টে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।